পার্টিতে বিজিতের মাথায় রিভলভার ধরলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পিকু এসে সত্যজিৎ মুখার্জিকে বলতে থাকে, ভালো দাদু, আমার মা আর নেই। আমার মাম্মিকে ওই আঙ্কেলটা উপরে পাঠিয়ে দিয়েছে। আমার মাম্মিটা একদম একদম গডের কাছে চলে গেছে। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, এখানে এই মেয়েটাকে কে এনেছে? তখন তখন বাবিন বলতে থাকে, বিজিত তুমি চিন্তা করো না, আমি ওকে সরিয়ে দিচ্ছি। তুমি তুমি একদম ভাববে না। তখন তখন বিজিত বলতে থাকে, ঠিক আছে। এরপরে আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী, তুমি রেজিস্ট্রিটা করে নাও, সাইনটা করে দাও। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, একদম একদম সাইন করবি না আয়ুষী, তোরা কিন্তু ঠিক করছিস না। পিকু যে কথাগুলো বলছে সেগুলো কি তোরা বুঝতে পারছিস না? তখন তখন দেখা যায় কেউ সত্যজিৎ ও পিকুর কথায় কান না দিয়ে সবাই যার যার মতো মজা করতে থাকে, যার যার মতো শেষে এনজয় করতে থাকে। তখন তখন দেখা যায় পরশুরাম এসে সবাইকে অবাক করে দেয় আর বলতে থাকে, এ ব্যাপার, এখানে এত বড় একটা কথা বলা হলো, তারপরেও কারোর মজাটা থামছে না, তাই না? আজকে এই বিদ্যুৎ লাহিড়ীর কারণে আজকে তটিনী আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তটিনী আর আমাদের মাঝখানে নেই। এই বলে দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কেন সিনক্রেট করছো? এখান থেকে বেরিয়ে যাও, এখানে আমাদের অনেক গেস্ট আছে। তখন তখন বাবিন দেখা যায় শিবপ্রসাদকে হাত ধরে টানতে থাকলে তখন শিবপ্রসাদ রেগে যায় আর বাবিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিজিতের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, একদম একদম বাড়াবাড়ি করবি না বিজিত, তোকে আমি এখানেই শুট করে দেবো। তুই আজকে যে কাজগুলো করেছিস তার জন্য তো আজ তটিনী আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূর হারিয়ে গেছে। তখন বাবিন শিবপ্রসাদকে বলতে থাকে, শিবপ্রসাদ গাঙ্গুলি, এখান থেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। ঠিক তখনই মায়া এসে বলতে থাকে, সে কাজটা অবশ্য করতে পারবেন না, কারণ আপনাদের সে কাজ করার কোনো রাইট নেই। তখন তখন ডোডোকে দেখে পরশুরাম বলতে থাকে, বেইমান, বেইমান কোথাকার, তুই এখানে বেইমানি করে এখানে এসেছিস? ঠিক তখনই দেখা যায় তখনই দেখা যায় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ বলতে থাকে, বাবা, ও পিকু যে বলছে তটিনী আর নেই, এটা কি সত্যি? তখন এ কথা শুনে ভূমিকা বলতে থাকে, আমি বিশ্বাস করি না, কারণ কারণ তটিনীর কিছু হতে পারে না। তটিনী একটা লড়াকু মেয়ে, আর তুমিও একজন লড়াকু ছেলে। তুমি কখনোই তটিনীকে এভাবে হারিয়ে যেতে দিতে পারো না পরশুরাম। আমি এটা খুব ভালো করে জানি। আমি জানি যে কোনোভাবে তটিনী আমাদের থেকে এত দূরে চলে যেতে পারে না। এটা আমি কিছুতেই বিশ্বাস করব না। তখন তখন সত্যজিৎ বলতে থাকে, বলো না বাবা, আমার মেয়েটার কিছু হয়নি, আমার মেয়েটার কিছু হতে পারে না। বলো বলো, আমার তটিনী আমার কাছে ফিরে আসবে। আমি তটিনীকে কখনো হারিয়ে যেতে দিতে চাই না। তুমি তুমি এ বাড়িতেই থাকবে। আর জানো বাবা, ওরা আমাকে অপমান করছে। আমি 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 আমার মেয়েকে ফিরে পেতে চাই। তুমি আমাকে বলো আমার তটিনীর কিছু হয়নি, আমার তটিনী আবার ফিরে আসবে, আমার তটিনীর কেউ কখনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করো।